সাবধান। কি হয়েছে? কি ইমার্জেন্সি ডক্টর। দেখি দেখি, সরো। গাড়ির সাথে সরো। অ্যাক্সিডেন্ট করার পরে কি জ্ঞান হারিয়েছে? না, অ্যাক্সিডেন্ট হওয়ার পরও উঠে দাঁড়িয়েছিল। আমরা তো ভেবেছিলাম ওর কিছুই হয়নি, কিন্তু এরপর সেন্সলেস হয়েও পড়ে যায়। বমি করেছে? জি আঙ্কেল, ও বমি করেছে। তাহলে তো ব্যাপারটা একটু সিরিয়াস। আপনারা ওকে এমার্জেন্সি নিয়ে যান। ওর অবস্থা কি বেশি খারাপ? বেশি খারাপ না যে সেটা তো এখন বলতে পারবো না, আগে দেখি কি অবস্থা তারপরে বলতে পারবো, তাই না? তোমরা এখানে থাকো। ওর মাথায় আঘাত লেগেছে। মাথায় আঘাত লাগার পর যদি কেউ সেন্সলেস হয়ে যায়, বমি করে, সে আর বাঁচে না। এই, তুই কি এসব বলতেছিস? ফালতু কথাবার্তা। হ্যাঁ, এই চুপ কর। হ্যালো বলে কেন শান্ত বাঁচবে না? হ্যাঁ, শান্ত আমার বেস্ট ফ্রেন্ড। শান্ত এইভাবে মারা যেতে পারে না। দেখা যাক কি হয়। দেখবি আল্লাহর রহমতে কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। কই আমার পোলাই? কই সত্য? কই আমার পোলা? আমার পোলা কই? এই সাকিব, এই আমার পোলা কই? আমার পোলা। আঙ্কেল আপনি ধৈর্য ধরেন। শান্ত আইসিইউতে আছে, ওর চিকিৎসা চলতেছে। আল্লাহ, কি খুবই খারাপ অবস্থা। না আঙ্কেল, কে বলেছে ওর খারাপ অবস্থা? ওই একটু হালকা লেগেছে। আপনি একদমই টেনশন করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার আমার পোলাটা যেন ভালো হয়ে যায় বাজার, তাই জন্য করে আল্লাহ। আমার একটা মাত্র পোলা, ও ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। অনেক কষ্ট করে আর আমি বড় করতেছিলাম বাজার। আমি গরিব মানুষ, আমার কাছে কত কিছু চাইছে, আমি তারে কিছু দিতে পারি নাই। সে আমার ভুল বুঝছে, কিন্তু বাজার মাগো তোমরা বিশ্বাস করো, ওই বলে আমার কলেজের টুকরা মা। আঙ্কেল প্লিজ, আপনি এভাবে বলবেন না, আমরা সেটা জানি। আর আপনি এত টেনশন করবেন না আঙ্কেল, দেখবেন ওর কিচ্ছু হবে না, ও আবার ঠিক হয়ে যাবে। আঙ্কেল ঠিক হয়ে যাবে। আমার পোলাটা দেখতে দিব না। পেশেন্টের গার্জিয়ান আমি 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 শান্তর বাবা, আমি আমার পোলা কেমন আছে? আমার পোলার দেখতে পারবো না আমি? পারবেন, পারবেন, সে ভালো আছে। আপনারা একটা আমার রুমে আসুন প্লিজ। না, আমি আমার পোলার দেখবো। কই আমার পোলা? বাজান, বাজান রে। শান্ত, বাজান কি হয়েছে তোর? আমার কথা ক, কথা ক বাজান, কথা ক, কি হয়েছে বাজান রে? প্লিজ আপনার রোগীর ডিস্টার্ব করবেন না, বাইরে যান। হ্যাঁ, কেলে ডাকবো না কে? আমার একমাত্র পোলা, পোলা। ও বাজান, বাজান আমার মোটরসাইকেল চাইছিল, আমার টাকা নাই দিকে দিতে পারি নাই। বাজান রে, বাজান আমি দোকানটা বেচে দিব, নাহলে বন্ধক দিব, নাহলে দোকানের উপর লোন নিব, 1 লাখ টাকা নিব, বৃহত্তর মোটরসাইকেল কিনে দেবো। বাজান কথা ক, কথা ক বাজান, বাজান। শান্ত, শান্ত, আমার শান্ত কথা কয় না কেন? কথা ক বাজান, কথা ক শান্তর এখন রেস্টের দরকার। বাজান রে, কথা ক, কথা ক বাজান। নামটা দেবো কি? শান্ত। এই ওষুধগুলো আনতে হবে, আর ওনার একটা সিটি স্ক্যান করাতে হবে। সিটি স্ক্যান কেন আঙ্কেল? ওর কি মারাত্মক কিছু হয়েছে? কিছুটা তো মারাত্মক মনেই হচ্ছে। দেখো, অ্যাক্সিডেন্টের পরে মাথায় আঘাত লাগা এবং আঘাতের পরে বমি করা এবং সেন্সলেস হয়ে যাওয়া দুটোই খুব খারাপ সিমটম। ওর তো অ্যাক্সিডেন্টের পর বমি হয়েছে, আরো বমি করে অজ্ঞান হয়ে গেছে। তার মানে কি ওর অবস্থা খুব খারাপ? খারাপ তো ঠিকই, কিন্তু কতখানি খারাপ সেটা সিটি স্ক্যান না করলে আসলে বোঝা যাবে না। আঙ্কেল ওর তো বেশি লাগেনি, আর ও তো অ্যাক্সিডেন্টের পর উঠেও দাঁড়িয়েছিল।
ঠিক আছে, কিন্তু এরপর তো ও বমি করেছে এবং অজ্ঞান হয়ে গেছে। দুটোই যখন ঘটেছে তখন বুঝতেই হবে যে পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। আমার পোলাটারে বাঁচান। হ্যাঁ, আপনি কোনো টেনশন করবেন না প্লিজ, ও ঠিক হয়ে যাবে, আমরা চেষ্টা করছি। আর তোমরা যাও নিচে গিয়ে সিটি স্ক্যানের ব্যবস্থা করো, আমি ফোন করে বলে দিচ্ছি কাউন্টারে। সিটি স্ক্যান করতে কত টাকা লাগবে? 12,000 টাকার মতো লাগবে। হ্যালো হ্যালো, আমি 1500 টাকা আনছি বাজার। আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আমার কাছে 2000 টাকা আছে। আমার কাছে 800 টাকার মতো আছে। আমার কাছে 1200 টাকা আছে। আমার কাছে 150 টাকা আছে। আচ্ছা, আমার কাছে একটা চেইন আছে, আমি ওটা বিক্রি করে দিব। না না, এটা কি গো মা, তোমাকে কিছু বেচতে হইব না, আমি জোগাড় করতেছি টাকা, আমি যাই। ভাই, আমার কিছু টাকা দেন ভাই, আমার পোলাটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে রয়েছে। শুনলাম তোমার পোলা নেই অ্যাক্সিডেন্ট করছে। আজকালকার পোলা পান কি কুমু, এরা খালি মনে করো কি করবো না করবো নিজেরাই বোঝে না। মাগার তোমার লেগে আমার কষ্ট হইতেছে, কিন্তু টাকাটা দিমু কেমনে ক, যে ঝামেলায় আছি কাছে কোনো টাকা পয়সা নাই। একটু ম্যানেজ করে দেন ভাই। এখন যে কি করি, আছি তো অনেক ঝামেলায় বুঝছো। মাগার আমার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, তো এত কষ্ট করে যখন আইছো দেখি তোমার লেগে কি করবেন যায়। ধরো এখানে 2000 টাকা আছে, এটাই রাখো, দিতে হইব না। ভাই 2000 টাকা কিচ্ছু হইব না ভাই, আমি দোকানটা বন্ধক দিব, আপনি লয়ে আলন। কি যে কইতাছ, তোমার ওই দোকান নিয়ে আমি কি করবো? ওইটা কি কোনো কাম লাগবো? ওইটা থাকা না থাকা তো সমান কথা। তাহলে আমি কি করুম ভাই, আমার তো টাকা লাগবো। তুমি কি করবা তারা আমি কি জানি। মাকে শোনো, তোমার আমি এখন বুদ্ধি দেই, তুমি এক কাম করো, খাতা কলম নিয়ে কাগজে লেখাও আমার সাহায্য করেন। আমার পোলাটা অসুস্থ, এটা গলায় ঝুলায় লোকাল বাসে বাসে উঠতে পড়ো, দেখবা অনেক মানুষ সাহায্য করবে। মিয়া এই লেখা লেখা মানুষ ফাতরামো করে মাসে লাখ লাখ টাকা কামাইতেছে, আর তুমি তো মিয়া হাঁচা। আঙ্কেল, রিপোর্টে কি আসছে? শান্ত কি ঠিক আছে? ঠিক থাকলে তো জ্ঞানই ফিরতো। ওর ব্রেনে আঘাত লেগেছে, আর ব্রেনে আঘাত লাগার পরে যদি রক্তক্ষরণ হওয়া শুরু করে তাহলে সে মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। আমরা 24 ঘন্টা অবজারভেশনে রাখবো। যদি 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফেরে তাহলে ওর ব্রেনে সার্জারি করতে হবে। সার্জারি করতে কত টাকা খরচ হতে পারে? তা 6-7 লাখ টাকার মতো। আমি বলে দিচ্ছি, তোমরা অ্যাকাউন্টসিকে কথা বলো, আর ওর যে গার্জিয়ান আছে গার্জিয়ানকে ডাকো।
যদি টাকা ম্যানেজ করতে না পারো তাহলে অপারেশন করা এবং ওকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যাবে। কিন্তু ওর বাবা এত টাকা কোথায় পাবে? টাকা ম্যানেজ হবে না তাহলে তো সমস্যা। তোমরা কাজ করো, ওর গার্জিয়ানকে ডাকো, ওর গার্জিয়ান এসে অ্যাকাউন্টসে কথা বলুক। আঙ্কেল টাকার ব্যবস্থা হয়ে যাবে, ওর চিকিৎসা চলতে থাকুক। আপনার যা প্রয়োজন হয় তাই করুন, টাকা নিয়ে একদম টেনশন করবেন না। এই সবাই চল। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। শান্তর বাবার ছোট্ট একটা দোকান, খুব স্বল্প আয় তার। ওই টাকাতে ভালো মতো তার তো সংসারই চলে না। তার উপর শান্তর বাবার ব্যাংকে বেশ কিছু টাকা ঋণ। শান্তর বাবা কখনো এই টাকা ম্যানেজ করতে পারবে না। তাহলে এখন উপায়? টাকা আমাদেরকে ম্যানেজ করতে হবে এনিহাও। আমরা ম্যানেজ করব, কিন্তু কিভাবে? আমরা কিভাবে ম্যানেজ করবো এতগুলো টাকা? আমার যে একটা আইফোন ছিল না, যেটা শান্ত ইউজ করতো, ওটা বিক্রি করে দেবো। আর আমি বাসায় বলে দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। কিন্তু আমার বাসা থেকে তো কোনো টাকা দিবে না। আচ্ছা, আমার চেইনটা বিক্রি করে দিব। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আন্টি যখন তোকে চেনির কথা জিজ্ঞেস করবে তখন তুই কি বলবি? বলবো হারিয়ে গেছে। আন্টি কিন্তু তোকে মাইর দিবে না জিয়া। দিক, বন্ধুদের জন্য না হয় লাগলে অনেক মাইরি খাবো। আমি আমার মোবাইলটাও বিক্রি করে দিই। আর এই যে ঘড়িটা, এটা তো ফুটপাথ থেকে কেনা। আমিও বাবাকে বলে দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। আর আমার কাছে তুই একটাই আংটি আছে, এটা বেচলে কত টাকা আসবে আমি জানি না। বাকি স্বর্ণ যা আছে সব লকারে, আমার কাছে ওগুলা নাই। তারপর আমি চেষ্টা করব টাকা ম্যানেজ করার। ঠিক আছে, তাহলে আমরা সবাই যে যার সাধ্যমতো চেষ্টা করবো। হ্যাঁ, চল তাহলে যে যার মতো চেষ্টা করব।